ফটোকপি নিয়ে যাবে, 3 কপি জেরক্স করবে, মোবাইল নম্বর নিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস দরকার। খুব ভালো করে দেখবে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমত তোমার সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ তুমি যে রেজিস্ট্রেশন করেছো বা রেজিস্ট্রেশন করছো, এখন রেজিস্ট্রেশন করার পর তুমি যদি তোমার নামে কোনো সিট অ্যালোটেড হয় তখনই তুমি এটা পাবে। তোমাকে এটা ডাউনলোড করতে হবে, এটাকে 2 কপি থেকে 3 কপি কমপক্ষে জেরক্স করে নেবে, ঠিক আছে? আর অবশ্যই খুচরো পয়সার সঙ্গে নিয়ে যাবে। যখন ভেরিফিকেশনে যাবে খুচরো পয়সা নিয়ে যাবে। কখন কি লাগবে সেটা জেরক্স করতে হবে, তখন খুচরো পয়সা অনেক সময় পাওয়া যায় না। তারপরে ইউনিক অ্যালটমেন্ট আইডি এর সঙ্গেই থাকবে, আরও একটা ডাউনলোডের অপশন থাকবে, সেখান থেকে এটাকে 2 থেকে 3 কপি করে নেবে। তারপরে র্যাঙ্ক কার্ড, যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো, তোমাদের হাতে এখন আছে। তারপরে দেখো 4 নম্বর হচ্ছে তোমার যে জন্মসাল এবং বাবা মা এই যে গার্জেনের নাম দিয়েছো তার জন্য তোমাকে এই ক্লাস 10th অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। তো তুমি 10th অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে অবশ্যই যাবে, বার্থ সার্টিফিকেট রাখতে পারো। তারপরে তোমার 12th মার্কশিট, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এগুলো যেন মিস না হয়, কোনো একটা জিনিস মিস না হয়। তুমি এটা হয়তো ডাউনলোড করে নিতে পারবে, এগুলো ডাউনলোড করে নিতে পারবে, এবং হচ্ছে ওখানে গিয়ে প্রিন্টও করে নিতে পারবে। তারপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট। তোমার ডোমিসাইল সার্টিফিকেট A1 অথবা A2 আমি বলেছি, এই যে প্রোফর্মা যে A1 A2 এটা যে কোনো একটা করলে হবে। আমি এখানে ডোমিসাইল সার্টিফিকেট বলেছি, কিন্তু এখানে A1 আর A2 লিখেছি। তো এখানে অবশ্যই বিডিও বা SDO এর দ্বারা করে নেবে। আর A2 হচ্ছে তো পাস আউট হয়েছে 12th, সেখান থেকে বের করে নেবে, ঠিক আছে? অর্থাৎ এটা ওটা একই ব্যাপার। এবার দেখো ফটো অবশ্যই নিয়ে যাবে 3 কপি ফটো লাগবে। কাস্ট সার্টিফিকেট, এবার কাস্ট এর যাদের ধরো জেনারেল ক্যাটাগরি, ওপেন ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ এগুলোর প্রয়োজন নেই, এগুলো নিয়ে যাবে, ঠিক আছে? আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে, যেমন ধরো কারো OBC A, কারো OBC B, কারো EWS, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা নিয়ে যাবে। আর OBCর জন্য NCL দরকার, ঠিক আছে? আর মোবাইল, যে মোবাইলে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইলটা কখনোই ভুলবে না, ঠিক আছে? তো এই সমস্ত, তো তোমরা অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তো এই সমস্ত ডকুমেন্টসগুলো একদম রেডি করে আলাদা ফাইল করে রেখে দাও। আলাদা ফাইল ভেরিফিকেশনের সময় তোমার যেটা চাইবে সেটা তুমি দিয়ে দিতে পারবে, ঠিক আছে? কোনো রকম সমস্যা ছাড়াই। এবার দেখো মোবাইল নাম্বার, সিট অ্যালটমেন্ট আইডি, ইউনিক আইডি, জেন পাস, র্যাঙ্ক কার্ড, এগুলো তুমি মোবাইল তো নিয়ে যাবে সঙ্গে, এই 3টাও থাকবে। আর ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 10-এর হচ্ছে অ্যাডমিট কার্ড, 12-এর মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, মানে এটা একই কথা হয়ে যাচ্ছে। ফটোকপি অবশ্যই নেবে। আর এগুলো সবই কমপক্ষে 2 কপি জেরক্স করবে, ঠিক আছে? আর সব ক্ষেত্রেই তোমার সেলফ অ্যাটেস্টেড লাগবে। ওখানে অবশ্যই নির্দেশিকা থাকবে, সেই নির্দেশিকা কলেজে যাবে, কলেজে গিয়ে দেখবে যে একটা নির্দেশিকা দেওয়া আছে, কোথায় অ্যাটেস্টেড করতে হবে সেই বিষয়গুলো লেখা থাকবে। তোমরা অবশ্যই তোমরা সেখানে অ্যাটেস্টেড করে দেবে। অ্যাটেস্টেড লাগবে, সেলফ অ্যাটেস্টেড। ডোমিসাইল সার্টিফিকেট যে A1 এবং A2, ওখানে দেখবে যে নিচে লেখা আছে যে ছবির ওপর যে ফটোটা তুমি বসাচ্ছ সেই ফটোটার ওপর যেন যে অথরিটি আছে সেই অথরিটি অ্যাটেস্টেড যেন করে দেয়, সেই বিষয়টা ক্লিয়ার রাখবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেকের হেল্প হবে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যে সমস্ত বন্ধুদের তোমাদের প্রয়োজন সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।